সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 17 থেকে সময় ও কার্য। এই সময় কার্যে এর আগে 70 দাগ পর্যন্ত হয়েছে, এরপরে 71 থেকে পরবর্তী প্রশ্নগুলো আমরা আলোচনা করব। দেখা যাক 71-এর কোয়েশ্চেনে কী বলা আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোয়েশ্চেনটি দেখা যাচ্ছে যে এখানে বলেছে যে এ এবং বি একটি কাজ যথাক্রমে 28 এবং 35 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো এবং কিছুদিন পর এ চলে গেল। বাকি কাজটি বি 17 দিনে শেষ করবে। তো কতদিন পর এ চলে গেল। তো এখানে যে প্রশ্নটা বলা আছে সেটা আগের ভাষাগুলোকে বুঝতে হবে। প্রথমে যেটা বলেছে এ ও বি যথাক্রমে 28 এবং 35 দিনে কাজটা শেষ করে। তো এখানে আমরা একদিনে কতটা করে আমরা পেয়ে যাব। তারপরে বলেছে কিছুদিন পরে এ চলে গেল, কিন্তু কতদিন পরে। তো প্রাথমিকভাবে তারা একসাথে কাজ করেছিল, তো বাকি কাজটি বি 17 দিনে করলো। এইবারে এখানে আমরা তো বুঝতে পারছি না এ কদিন পরে এ গেল। তো সেই ক্ষেত্রে এখানে বি 17 দিনে কতটা করে এটা আমরা পেয়ে যাব, কারণ বি এখানে একদিনে কতটা করে আমরা 1/35 পাবো, সেখান থেকে 17 দিনে 17 দিয়ে গুণ করে 17 দিনে কতটা করে পেয়ে যাব। বাকি যে কাজটা সেটা এ আর বি মিলে করেছে। তো এই ক্ষেত্রে আমরা যেমন বি এর কাজ পাচ্ছি, তেমনি এ ও বি এর কাজটা পেয়ে যাচ্ছি। তো এ বি একসঙ্গে ওই বাকি কাজটা কত দিনে করে সেটাও পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে এ কত দিনে চলে গেল সেটাও আমরা পাবো। দেখা যাক অঙ্কটা। তো প্রাথমিকভাবে আমরা এখানে দেখব কি এ এবং বি, এ প্লাস বি এর একদিনের কাজ সমান 1/28 প্লাস 1/35। তো এই দুটো ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে লসাগু কত হবে? লসাগু যদি করি 140 হচ্ছে, তাহলে ওপরে 9 হবে, তাহলে 9-এর 140। তো এইটা এদের এই ভগ্নাংশ দুটো যদি যোগ করি তাহলে এটা আমরা পাচ্ছি। তো দুজনে মিলে একদিনে এই পরিমাণে কাজটা করছে। তারপরে কি করবে না, এরপরে আমরা জানি না কীভাবে এটা হয়েছে বাকি কাজটা, কিন্তু শেষে যেটা বলা আছে বি 17 দিনে কাজটি শেষ করলো। তো শেষের যে অংশটা সেটা বি করবে। তো বি একদিনে কতটা করে? বি একদিনে করে 1/35 অংশ। তাহলে 17 দিনে করবে কত? 1/35 গুণিতক 17। তার মানে যেটা হচ্ছে 17/35। তো এটা হলো। এইবারে বাকি কাজটা যেটা আমাদের পড়ে থাকবে সেটা এ প্লাস বি দুজনে মিলে করেছিল একবারে প্রথমে, সেই আমরা শেষ থেকে ক্যালকুলেশন করা শুরু করেছি। 1 - 17/35, তার মানে এটা কত হচ্ছে? 18/35। এটা তো 18/35। এই যে অংশটা, এই কাজটা কে করলো? এ আর বি দুজনে মিলে করেছে। তো এ বি যদি একদিনে এতটা করে, এত অংশ করে একদিনে, তাহলে এত অংশ করবে কত দিনে সেটা আমরা বের করে নেব। তাহলে এ প্লাস বি 9-এর 140 অংশ করে একদিনে, তাহলে এক অংশ করবে, এর ঠিক উল্টোটা 140/9 দিনে, আর 18/35 অংশ করবে 140/9 ইন্টু 18/35। 9 × 2 = 18, আর এখানে 35 দিয়ে যদি কাটি এটা 4 হবে, তাহলে 4 × 2 = 8। এখানে 8 দিনে হচ্ছে আমাদের এ প্লাস বি প্রথমে 8 দিনে কাজটা করে, তারপরে বি চলে যায়, তারপরে এ চলে যায়, তারপরে বি একা কাজটা করে। তাহলে এখানে আমাদের প্রশ্ন কী হচ্ছে? কত দিন পর এ চলে যায়? তাহলে 8 দিন পরে এ চলে যায়, অতএব 8 দিন পর এ চলে যায়। এটা আমরা পেলাম। তাহলে অ্যান্সার হবে বি এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 8 দিন পর। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই কী বলেছে। 72 দাগের অঙ্ক। এটা বলেছে যে এ একটি দেওয়াল 8 দিনে করতে পারে এবং বি সেটি 3 দিনে ভাঙতে পারে। এ 4 দিনের জন্য কাজ করলো এবং তারপরে বি এ এর সঙ্গে আরও 2 দিনের জন্য
কাজে যোগ দিল, বাকি দেওয়াল এ একা কত দিনে তৈরি করবে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, প্রথমে বলেছে এ তার দেওয়াল তৈরি করে এবং বি দেওয়ালটি ভাঙে। এ দেওয়াল তৈরি করে 8 দিনে, বি দেওয়ালটি ভাঙে 3 দিনে। এইবারে যেটা হয়েছে কি, প্রাথমিক অবস্থায় এ 4 দিন কাজ করবে, মানে 4 দিন ধরে দেওয়াল তৈরি হবে, তারপরে বি এসে যোগ দেবে তার সঙ্গে, তারা 2 দিন করবে, মানে বি আর এ মিলে এ ভেঙে যাবে, সে তৈরি করে যাবে। এতে দেখা যাবে যতটুকু অংশ হয় 2 দিনে তারা কতটা করছে সেটা আমাদের বের করে নিতে হবে। তো প্রথমে 4 দিন, তারপরে 2 দিন, মোট 6 দিনের কাজ এখানে হবে। ওই 6 দিনের যে পরিমাণে কাজ হচ্ছে, যে পরিমাণে কাজ হলো, বাকি কাজ কিন্তু পরে এ একা করবে। তো এ একা কতটা করবে, কিভাবে করবে, সেটাই আমাদের বের করতে হবে। তো দেখা যাক এটা কিভাবে করা যায়। তো প্রাথমিকভাবে তাহলে এ একদিনে দেয়াল তৈরি করে, একের 8 অংশ, আর বি একদিনে দেওয়াল ভাঙে সমান 1/3 দিনে, তাহলে সম্পূর্ণ হয় 1/3 অংশ, একদিনে করে 1/3 অংশ। তো তাহলে আমরা দেখব যে এ যদি 4 দিন ধরে কাজ করে, তাহলে এ 4 দিনে দেওয়াল তৈরি করে। প্রথম 4 দিন এ কাজ করেছে, 1/8 গুণিতক 4, তার মানে 1/2 অংশ। আবার তারপর থেকে এ বি দুজনে মিলে কাজ করেছে, বি এসে যোগ দিয়েছে 2 দিন ধরে, বি এ প্লাস বি 2 দিনে এরা দেওয়াল ভাঙবে, দেওয়াল ভাঙে, কারণ হচ্ছে যতটা তৈরি করে তার চেয়ে বেশি ভাঙে। এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে 8 ভাগের 1 ভাগ যতক্ষণে তৈরি হয়, 3 ভাগের 1 ভাগ ভেঙে দেওয়া হয়, তাহলে ভাঙার পরিমাণটা বেশি হচ্ছে। তাহলে দুজন যদি একসঙ্গে কাজ করে, বেশি অংশ ভাঙা হবে। তাহলে সেই ভাঙার অংশটা হচ্ছে কত, 2 দিনে ভাঙার অংশ। একদিনে হবে এটা মাইনাস এটা, 2 দিনে হবে 2 গুণিতক এটা মাইনাস এটা, মানে 2 গুণিতক 1/3 মাইনাস 1/8। এই অংশটা হচ্ছে আমাদের ভাঙা হচ্ছে। তো তাহলে সেটা হবে কত, 2 গুণিতক 8 3 24, লসাগু হবে 2 গুণিতক 5/24, তার মানে কত হচ্ছে 5/12। এটাই হবে আমাদের দেওয়ালটা এই পরিমাণে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে 4 দিন আর 2 দিন যেটা হলো, এই টোটাল 6 দিনে যে অংশটা তৈরি হবে, মোট 6 দিনে দেওয়াল তৈরি হয় সমান 6 দিনে তৈরি হবে। প্রাথমিকভাবে তৈরি হয়েছে হাফ অংশ, ভেঙেছে 5/12 অংশ। তাহলে এটা বাদ দিলে আমাদের যেটা পাবো 12 লসাগু হবে। আচ্ছা, এইখানে তাহলে এটা হবে 6 আর এটা 5, 6 মাইনাস 5 মানে 1/12। 1/12 অংশ হচ্ছে 6 দিনে আমাদের দেওয়াল তৈরি হচ্ছে। এইবারে তাহলে বাকি অংশ কত হচ্ছে না, বাকি অংশ 1 মাইনাস 1/12 সমান হচ্ছে 11/12। এই যে 11/12 অংশটা, এই যে বাকি অংশটা, এই অংশটা কিন্তু এ তৈরি করবে, কারণ বলেছে বাকি দেওয়াল এ একা কত দিনে তৈরি করতে পারে। তো এ প্রাথমিকভাবে বলেছে যে 1/8 অংশ তৈরি করে একদিনে, তাহলে 11/12 অংশ তৈরি করবে কত দিনে। তাহলে 1/8 অংশ এ তৈরি করে একদিনে, 1 অংশ এ তৈরি করবে 8 দিনে, এবং 1/12 অংশ এ তৈরি করবে 8 গুণিতক 1/12 সমান হচ্ছে কত, 4 2 8, 4 3 12, 2/3। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, সরি এটা 11/12 নয়, এই 11/12 1/12 না, 11/12 অংশ তৈরি করবে। তো 11 এটা, তার মানে কত হচ্ছে 22/3। তো 22/3 মানে হচ্ছে 7 পূর্ণ 1/3, এত দিন।
তো এত দিনে আমাদের সম্পূর্ণ বাকি অংশটা তৈরি করবে। তাহলে উত্তরগুলো দেখে নিই। উত্তরগুলো হচ্ছে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে সম্পূর্ণ 1/3 দিনে সম্পূর্ণ কাজটি করবে, বাকি অংশ যেটা সেটা আছে সেটা করবে। তো 73 দাগের অঙ্ক, এটা বলেছে মনোজ এবং অনুজ ও মনোজ একসাথে 30 দিনে তাদের বাড়ি রং করতে পারে। 20 দিন কাজ করার পরে অনুজকে চলে যেতে হলো এবং মনোজ বাকি কাজটি পরবর্তী 30 দিনে শেষ করলো। যদি মনোজ অনুজের পরিবর্তে 20 দিন পর চলে যেত, তাহলে অনুজ বাকি কাজটি কত দিনে শেষ করত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই নয়, আলাদা আলাদা, সব একটা নির্দিষ্ট জায়গায় আলাদা হয়ে যাচ্ছে এবং সেইটা ভালো করে লক্ষ্য করতে হবে। সেখানের জন্য অঙ্কটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে অনুজ আর মনোজ দুজন একসঙ্গে 30 দিনে তার বাড়িটি রং করছে। 20 দিন কাজ হয়ে গেল, 20 দিনে একটা নির্দিষ্ট পরিমাণে কাজ করলো, তারপরে অনুজ চলে গেল, মনোজ বাকি কাজটা পরবর্তী 30 দিনে শেষ করলো। তো এখান থেকে আমরা অনুজ আর মনোজ কে কতটা কাজ করে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো এইবারে আমাদের বলেছে যে মনোজ অনুজের পরিবর্তে যদি 20 দিন কাজ করতো, 20 দিন পর চলে যেত, মানে বাকি যেজন চলে গেছিলো তার পরিবর্তে বাকিজন যদি চলে যেত, তাহলে অপরজন কাজটি কত দিনে শেষ করতো। এইটা হচ্ছে এইটা চাহিদা, এটা বের করতে হবে। তো এখানে আমরা প্রথমে বের করব কি, যে অনুজ আর মনোজ দুজনে মিলে 20 দিন কাজ করেছিল, 20 দিনে কতটা করে। আচ্ছা, অনুজ আর মনোজ একসঙ্গে, অনুজ ও মনোজ একদিনে করে 1/30 অংশ, 30 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে একদিনে 1/30 অংশ করে। আর 20 দিনে করবে কত, 20/30 অংশ, মানে 2/3 অংশ, 2/3 অংশ এটা করলো দুজনে মিলে। তাহলে বাকি কাজটা কত না, বাকি কাজ আমাদের হচ্ছে কত, 1 - 2/3, তার মানে 1/3 অংশ এখনো পর্যন্ত বাকি আছে। মনোজ 30 দিনে করে, বাকি কাজটি মনোজ 30 দিনে শেষ করলো। তাহলে মনোজ 30 দিনে বাকি কাজটি করে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মনোজ 30 দিনে করে 1/3 অংশ। তাহলে মনোজ একদিনে কতটা করবে, 30 দিনে যদি এত করে, তাহলে একদিনে 1/3/30 এই অংশটা করবে, মানে 1/3 ইন্টু 1/30 সমান হচ্ছে 1/90 অংশ একদিনে করবে, মানে 90 দিনে কাজটি শেষ করবে। এইবারে যেটা হচ্ছে যে অনুজের একদিনের কাজটা বের করে নেব। অনুজের একদিনের কাজ কত না, দুজনে মিলে একদিনের কাজ যেটা, সেখান থেকে আমাদের মনোজের একদিনের কাজটা বিয়োগ করব। তাহলে এটা 1/30 থেকে 1/90 বিয়োগ করলাম, বিয়োগ করে 90 এখানে লসাগু হবে, এখানে 3 - 1 মানে 2/90, মানে হচ্ছে 1/45। এটাই হচ্ছে আমাদের অনুজ একদিনের কাজ হচ্ছে এটা, মানে 45 দিনে অনুজ কাজটি শেষ করে। এবারে মনোজ 20 দিন পরে যদি চলে যায়, এখানে প্রথমে যেটা হচ্ছিল যে অনুজ চলে গেছিল, এবারে যদি মনোজ চলে যায়, মনোজ যদি 20 দিন পরে চলে যেত, তাহলে কি হতো না, মনোজ 20 দিন পরে চলে গেলে, তাহলে তারা প্রথমে দুজনে মিলে 20 দিনে করে করেছিল কিন্তু 2/3 অংশ, তাহলে বাকি কাজ পড়ে থাকলো কত, 1/3, তাহলে বাকি যে থাকবে সে ওই 1/3 অংশ করবে। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা বলতে পারি যে মনোজ 20 দিন পরে চলে গেলে, 20 দিন পর চলে গেলে বাকি কাজ
মানে 1/3 অংশ অনুজ করবে। এইটা আমরা পরিষ্কার হলাম যে 1/3 অংশ অনুজকে করতে হবে। তো এই 1/3 অংশ যেটা করবে সেটা অনুজ কত দিনে করবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা অনুজের পেয়েছি কি না, অনুজ একদিনের কাজ হচ্ছে 1/45, মানে 45 দিনে কাজটা সম্পূর্ণ করে। তো এই ক্ষেত্রে 1/3 অংশ কত দিনে করবে, তাহলে অনুজ 1/45 অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করবে 45 দিনে, আর এখানে যেটা আছে আমাদের বাকি 1/3 অংশ, 1/3 অংশ করবে 45 গুণিতক 1/3, তাহলে 45 গুণিতক 1/3 যদি হয় এটা 15 দিনে, 45 মানে 15 দিনে। তাহলে অনুজ বাকি কাজটি 15 দিনে শেষ করবে। এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 15। এরপরে 74 দাগের অঙ্কে চলে আসি। এটা বলেছে এ একটি কাজ শুরু করলো এবং 2 দিন কাজ করার পরে চলে গেল। এরপরে বি এসে বাকি কাজটি 9 দিনে শেষ করলো। যদি 3 দিন পর যেত, বি বাকি কাজটি 6 দিনে শেষ করত। তারা প্রত্যেকে একা কাজ করলে পুরো কাজটি কত দিনে শেষ হবে। এখানে কিন্তু দুটো কন্ডিশন দেওয়া আছে, একবারে নতুন অঙ্ক। তো এই দুটো কন্ডিশন দেওয়া আছে, সেখান থেকে আমরা দুটো ইকুয়েশন তৈরি করব এবং সেখান থেকে এই ধরনের যদি অঙ্ক থাকে এই ক্ষেত্রে কিন্তু XY ধরে নিতে হবে। তো কীটা ধরবো না, সেটা হচ্ছে কি যে এ একা কত দিনে কাজ করে আর বি একা কত দিনে কাজ করে, কারণ এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু এ একা কত দিনে শেষ করে সেটা দেওয়া নেই, তাহলে এটা আমাদের ধরে নিতে হবে। তো ধরি এ কাজটি x দিনে শেষ করে, বি কাজটি y দিনে শেষ করে। তাহলে এখানে যেটা অতএব যেটা কন্ডিশন যেটা দেখা যাচ্ছে কি 2 দিন কাজ করার পরে এ চলে গেল, বি 9 দিন পরে কাজটি শেষ করলো। তাহলে এ 2 দিনে কতটা করছে, x দিনে কাজটি শেষ করে, তাহলে 1 দিনে করবে কত, 1-এর x অংশ, 2 দিনে করবে 2/x অংশ। অনুরূপভাবে এ বি 9 দিনে করবে 9/y অংশ। এই দুটো মিলে যেটা হচ্ছে টোটাল হচ্ছে 1 অংশ। তাহলে এইটা, তো এখান থেকে আমি এটা একটা বেরোলো, এটা 1 নম্বর আমি দিলাম, 1 নম্বর। এইবারে দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে কি, যদি 3 দিন পর যেত, কে যেত না এ যেত 3 দিন পরে, তাহলে বি বাকি কাজটি 6 দিনে করতো। তো তাহলে এ 3 দিনে কতটা করে 3/x, আর বি 6 দিনে করবে 6/y, এটা সমান হচ্ছে 1। এখান থেকে এটা একটু কাটাকুটি যদি করি, এটা 3 দিয়ে কেটে দিলে, 3 দিয়ে যদি কমন নেই এপাশে 3টা চলে আসবে, তো 1/x প্লাস 2/y, 3 পুরো কমন নিয়ে নিলাম, আর 3টা এপাশে চলে এলে ভাগ হয়ে যাবে 1/3। এটা গেল 2 নম্বর। বা একে যদি আমি এর অপনয়ন করতে চাই, এই x দুটোকে সমান করতে চাই, সেখানে এটাকে আমি সাজিয়ে নেব 2/x প্লাস 4/y ইজিক্যাল টু 2/3। পুরোটাকে 2 দিয়ে গুণ করলাম, কারণ এই দুটো যদি আমি বিয়োগ করি, অপনয়ন করব, এটা অপনয়ন পদ্ধতিতে বিয়োগ। আমি বলেছি কি যে কোনো একটা ভেরিয়েবলকে সমান করে এখানে চলরাশিকে সমান, তার সহগকে সমান করে সেটাকে বাদ দিতে হবে। তো বাদ দিলেও সেটা কেটে যাবে, বাকিটা পড়ে থাকবে। তো এইভাবেই ক্যালকুলেশন করতে হয়। তো এটাকে 2 নম্বর দেবো। এবারে এই দুটো বিয়োগ করব, 1 - 2। এটা থেকে কি পাচ্ছি, এটা কেটে যাচ্ছে, 9/y মাইনাস 4/y ইজিক্যাল টু 1 - 2/3। তাহলে যেটা হচ্ছে 5/y সমান হবে কত, এটা 1/3। অনুভাবে এটা আমরা বলতে পারি y ইজিক্যাল টু 15। ওয়াইয়ের মান পেয়ে গেলাম আমরা 15। এরপরে এখান থেকে আমরা এক্সের মান খুব সহজে বের করে নিতে পারি, যে কোনো একটাতে বসিয়ে যদি দেই, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, যে কোনো একটা ইকুয়েশানে যদি বসাই সেখান থেকে আমরা এক্স পেয়ে যাব।
এই ক্ষেত্রে আমরা দুটো ইকুয়েশান পেলাম। এই দুটো ইকুয়েশান থেকে আমরা এবারে অপনয়ন করব। অপনয়ন করলে এটা কেটে যাবে, থাকবে এটা মাইনাস এটা। তো এটা আর এটা এই দুটো থাকবে, এটা মাইনাস এইটা মাইনাস যদি এইটা করি তাহলে এই দুটো কেটে যাচ্ছে একই হওয়ার জন্য। তাহলে এটা মাইনাস এটা সমান ডান পক্ষে থাকবে এটা মাইনাস এটা। তো এটাই হলো। তো পরপর লিখে যদি বুঝতে অসুবিধা হয় আমি পরপর লিখে এখানে করে দিচ্ছি 9/y = 1 আর 2/x প্লাস 4/y = 2/3। এখানে মাইনাস করব, সাইন চেঞ্জ হবে, এটা একই আছে, কেটে প্লাস মাইনাস কেটে যাবে, এটাতে থাকবে 9/y মাইনাস 4/y = 1 মাইনাস 2/3। এইটা এবার এটা ক্যালকুলেশন করলে আসবে y লসাগু 9 মাইনাস 4 মানে 5, 5-এর y/1/3। এখান থেকে y-এর মান পাবো আমরা কত, 15। আবার এটা যে কোনো একটাতে বসিয়ে সেখানে x-এর মান পাবো 5। তো এইভাবেই আমাদের এই সমাধানগুলো করে নিতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে এই ধরনের সমাধানগুলো যদি আমরা যে 4 রকমের সমাধান শিখেছি সেটা ক্লাস 9-এর বইতে আছে, তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো। যদি সেখানে বুঝতে অসুবিধা হয় বা কোনো রকমের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জানাতে পারো যে এই ধরনের এই চ্যাপ্টারের যে সমাধান পদ্ধতি 4 রকমের আছে সেটা আলাদা করে বোঝার দরকার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি চেষ্টা করব যে সেই ধরনের ক্লাস করাতে। তো এইবারে এখানে আমরা পেলাম উত্তর দুটি। একটা হচ্ছে প্রথম x যেটা ধরেছিলাম a x দিনে কাজটি শেষ করবে, b y দিনে কাজটি শেষ করবে। তাহলে a 5 দিনে এবং b 15 দিনে কাজটি শেষ করলো। শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 75 বলেছে আশা ও সুধা একসাথে কাজ করে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। যদি আশা একা কাজটি করে অর্ধেক কাজ করার পরে সুধা এসে বাকি অর্ধেক কাজ করে 45 দিনে। আশা একা কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে? ধরে নাও সুধা আশার থেকে বেশি দক্ষ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আশা এবং সুধা নিজে একদিনে কতটা করে সেটা আমাদের দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা ধরে নেব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি আগেও বলেছি ধরে নিতে হবে। ধরি আশা x দিনে ও সুধা y দিনে কাজটি করে। তো এই ক্ষেত্রে যেহেতু বলেছে একবারে যে সুধা আশার চেয়ে বেশি দক্ষ, তাহলে সুধার কম দিন সময় লাগবে। তো সুধা যদি y দিন করে, আশার যদি x দিন করে, তাহলে এখানে xটা বড় হবে, xটা বেশি দিন হবে, yটা কম দিন হবে। এটা হচ্ছে কন্ডিশন। তো এইবারে যেটা হচ্ছে কি যে একটি কাজ 20 দিনে তারা একসাথে 20 দিনে শেষ করতে পারে। তাহলে যেটা বলা আছে যে দুজনে মিলে কাজটি প্রাথমিকভাবে 20 দিনে শেষ করবে। তো তাহলে এক্ষেত্রে আমাদের আশার একদিনের কাজ, আশা প্লাস সুধা একসঙ্গে করে দিই, দুজনের একদিনের কাজ কত হবে? 1/x 1/y, এই দুটো তাহলে দুজনের একদিনের কাজ হয়ে যাবে। তো এটা যদি ক্যালকুলেশন করি এটা হবে x লসাগু xy হচ্ছে আর উপরে x প্লাস y হচ্ছে। তো এগুলো সিম্পল ক্যালকুলেশন। যদি তোমরা ভগ্নাংশের যোগবিয়োগ একটু জেনে থাকো সেটা সিম্পলভাবে আমার মতো এইভাবে করে নিতে পারবে। তো এটাতে আলাদা করে কিছু ব্যাপার নেই। তো এইবারে যেটা হচ্ছে কি যে আশা সুধা প্রত্যেকে অর্ধেক কাজ করে এবং তাদের সময় কতটা লাগে সেটা আমাদের বের করতে হবে এখান থেকে, এই কন্ডিশন থেকে। তো তাহলে এক্ষেত্রে আমরা কি করব না আশা ও সুধার অর্ধেক কাজ করতে সময় লাগে। তো দুজনে অর্ধেক কাজ করে বলেছে, বাকি অর্ধেক কাজ 45 দিনে আশা
একা কাজটি করে। তো দুজনে মিলে অর্ধেক কাজটি যদি করে, এখানে দুজনে মিলে একদিনের কাজ এইটা, তো সেক্ষেত্রে অর্ধেক কাজ হচ্ছে x/2 একজনের, আর একজনের y/2 সময় লাগে, মানে অর্ধেক কাজ করতে অর্ধেক সময় লাগবে। এটার প্রথম জনের x দিন সময় লাগতো, সেখানে তাহলে অর্ধেক কাজ যেহেতু করবে অর্ধেক দিন সময় লাগবে, এটার ক্ষেত্রেও তাই। দুজনের মোট সময় লাগছে তাহলে এটা, আমাদের সময় কতটা সেটা বের করতে হবে। তো তাহলে এখান থেকে একে আমরা বলতে পারি x + y/2 এতদিন। তো এইটা বলেছে, এইটা এই যে অর্ধেক কাজটা মোট 45 দিনে কাজটা কমপ্লিট হয়। তাহলে আমরা বলতে পারি x + y/2 = 45। কেননা এখানে অর্ধেক কাজ প্রথমে সুধা করেছে, তারপরে অর্ধেক কাজ আশা করেছে, দুজনে মিলে অর্ধেক অর্ধেক কাজ করেছে মোট 45 দিন ধরে। তাহলে এই অর্ধেক কাজ করতে সময় লেগেছে এইটা, আর এটা দেওয়া আছে, তাহলে এটা সমান এটা হলো। এখান থেকে আমরা বলতে পারি x + y সমান হবে 90। এটা আমরা পেলাম x + y = 90, একটা কন্ডিশান। তো এইবারে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা বলেছে যে আশা এবং সুধা একসঙ্গে কাজটি 20 দিনে কমপ্লিট করে। তাহলে 20 দিনে যদি সম্পূর্ণ কাজ করে, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আশা x দিনে আর সুধা y দিনে কাজটি করে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি, 20 × x + y/xy = 1। এটা কি করে পাচ্ছি না, এই যে তারা একদিনে এতটা করে, 20 দিনে যেহেতু কাজটি শেষ করে, তাহলে 20 দিনে করবে 20 × এইটা, তাহলে 20 × এইটা মানে সম্পূর্ণ কাজ, তার মানে এটা সমান হচ্ছে এটা। তো এখান থেকে এই যে xy এর মানটা যদি আমি বের করে নিই, এখান থেকে xy পাবো, xy সমান পাবো কত, 20 × x + y, x + y এর মান হচ্ছে 90, তাহলে 20 × 90, তাহলে 100। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1800, আর x + y সমান পাচ্ছি কত, 90। এবারে এই দুটোকে আমরা সমাধান করার চেষ্টা করব। কীভাবে সমাধান হবে, এখান থেকে আমরা x + y সমান 90, তাহলে এখান থেকে x সমান 90 - y বের করে নিলাম। এবারে এইটাতে বসিয়ে দেবো, y সমান আছে কত, 1800। তাহলে এক্সের জায়গাতে মান বসাই 90 - y × y সমান 1800। তাহলে 90y - y² = 1800। তাহলে y² - 90y + 1800 = 0। এটা একটা ইকুয়েশান বেরোলো। এই ইকুয়েশানকে আমরা যদি সলভ করার চেষ্টা করি, মিডল টার্ম ফ্যাক্টর করে, এই অংশকে উৎপাদক করে এটাকে যদি করি, তাহলে 1800কে আমরা উৎপাদক করব। 1800কে উৎপাদক করলে এটা 2 এ 900 হবে, তারপরে এটা হবে 450, এটাকে 5 দিয়ে করলে 5 × 9 = 45, 90, তারপরে আবার 5 দিয়ে করে, 5 × 1 = 5, 8 × 5 = 40, 18। আবার 18কে এখানে যদি ভেঙে দিই, এটা হবে 9, এটা 3, 3। তাহলে এই দুটো যদি এর উৎপাদক হচ্ছে কত, 2, 2, 5, 5, 2, 3, 3। তো এটা যদি আমরা ভেঙে দেখি, এটার ক্ষেত্রে উৎপাদক 30 আসবে, 6 × 3 = 1800, 30 আর এখানে 90 আসছে। তাহলে y - 60 × y - 30 = 0 উৎপাদক করলে এটা বেরোবে। তাহলে y এর মান 60 অথবা 30 বেরোচ্ছে। ওই একই রকমভাবে এক্সের মান আমরা নেব, ওয়াইয়ের মান যদি 60 হয়, এবারে দুটো মিলে 90 হচ্ছে, ওয়াইয়ের মান 60 হলে এক্সের মান এখানে 30 হবে, আবার 30 হলে এটা 60 হবে। এবারে কোন মানটা নেব, এখানে আমাদের কন্ডিশন ছিল কি, এক্স বড় ওয়াই ছোট, এক্স > ওয়াই, তাহলে আমাদের এক্সটা বড় নিতে হবে। তাহলে এক্সকে 60 নেব, ওয়াইকে 30 নেব। এইবারে এখানে যেটা বলেছে যে সুধা আসার
থেকে বেশি দক্ষ, এটা তার আগে যেটা চেয়েছে যে আশা একা কাজটি কত শেষ করলো। আশা এক্স দিনে করেছে বলেছি, তাহলে এক্সের মানটা যেটা হবে সেটা হচ্ছে কত 6। এক্ষেত্রে এক্সের মান যেটা বেরোবে সেটা হচ্ছে 60। তাহলে এটা আমরা বলতে পারি যে 60 দিনে কাজটি সম্পন্ন হবে। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এইখানে কিন্তু বোঝার ব্যাপার আছে যে আমরা কোন জিনিসটাকে ধরবো। এটা দুটো অপশান আছে, দুটো অপশানের মধ্যে এই কন্ডিশানটা এখানে গিয়ে কাজে লাগবে। আশা করি বুঝতে অসুবিধা হলো। যদি বুঝতে অসুবিধা হয়নি, যদি অসুবিধা হয় এটা রিপিট করে দেখে নিতে পারো। আশা করি তারপরে আর অসুবিধা থাকবে না। এরপরে চলে যাচ্ছে 76 দাগের অঙ্ক। এটাই বলেছে কি এ একটি কাজ 14 দিনে এবং বি 21 দিনে কাজটি করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগলো? তো এখানে এ একদিনে 1/14 অংশ ও বি একদিনে 1/21 অংশ করে। তাহলে 3 দিন কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যাবে। দুজনে একসঙ্গে কাজ শুরু করলো এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যাবে, মানে বাকি কাজটা বি করবে। তাহলে বি কতটা করছে? বি 3 দিনে করে, বি একদিনে করে 1/21 অংশ, 3 দিনে করবে 3/21 অংশ, মানে 1/7, 7 কেটে যাবে, 7 3 21। তাহলে এইটা করে। তাহলে বাকি যে অংশটা থাকবে, বাকি অংশ কে করেছিল? দুজনে মিলে করেছিল। 1 - 1/7, তাহলে 6/7 অংশ করবে, দুজনে মিলে করেছিল। দুজনে মিলে কিভাবে করেছিল? না, একসাথে কাজটি শুরু করলো, শেষ হওয়ার 3 দিন আগে। তো শেষের 3 দিন আগে বাকি কাজটা এত অংশ এ বি দুজনে মিলে এই এত অংশটা কত দিনে করছে সেটা আমরা বের করব। তো এ প্লাস বি দুজনে একদিনে করে 1/14 প্লাস 1/21। তো এটা আমরা ক্যালকুলেশন লসাগু করে দেখব কত হয়। আচ্ছা, এর লসাগুটা হবে 7, যেহেতু দুটোর মধ্যে কমন আছে, এখানে 7 2 আর 7 3, 7 গুণিতক 2 গুণিতক 3, তার মানে 742। 42 হবে লসাগু। আচ্ছা, 14 3 হবে, আর এটা 2, মানে 5/42। তো এইটা হচ্ছে কি দুজনে মিলে একদিনে কতটা করবে সেটা। এবার দুজনে এই এত অংশ করবে, তাহলে দুজনে এ প্লাস বি 5/12 অংশ করে একদিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে? ঠিক উল্টে যাবে, আর 6/7 অংশ। ছয়ের 7 অংশ কত দিনে করবে? তাহলে এটা গুণিতক 6/7। তাহলে এখানে দেখতে পাচ্ছি মোট সময় লাগবে, এখানে 3 + 36/5 হলো। তো এখানে ক্যালকুলেশান করলে 51/5, তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি 10 × 1/5 দিনে কাজটি সম্পন্ন হবে। 77 দাগের প্রশ্ন। এটা বলেছে এ বি এবং সি পৃথকভাবে 24, 36 এবং 48 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, কিন্তু 4 দিন পরে সি ছেড়ে চলে গেল এবং 4 দিন সম্পূর্ণ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে গেল। কত দিনে কাজটি সম্পূর্ণ হবে? আচ্ছা, মোট যে পরিমাণে কাজ, আচ্ছা তিনজনে মিলে এখানে এ প্লাস বি প্লাস সি, এই তিনজনে মিলে প্রথম 4 দিন করবে, 4 দিন পরে সি চলে যাবে। তো তিনজনে 4 দিনে করে, তাহলে 4 গুণিতক 1/24, 1/36 প্লাস 1/48, এটা হচ্ছে এই অংশটা করে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, এই ভেতরেরটা 4 গুণিতক এটা ভেতরেরটা যদি ক্যালকুলেশন করি, এদের ক্ষেত্রে লসাগু হবে 144 এবং উপরটা হবে 36, সরি 36 নয় 13 13/144। এইবারে এখানে একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা কেটে যাবে, এটা 36 হবে, 13/36।
এই অংশটা হচ্ছে প্রথম 4 দিনে এই অংশটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে এই অংশটা কমপ্লিট হওয়ার পরে শেষের যে 3 দিন এখানে বলেছে কি যে তারপরে সি চলে যাচ্ছে, তাহলে বাকি অংশটা যেটা করছে সেটা হচ্ছে কি এ বি করছে। এবারে কি করেছে যে শেষ 3 দিন হওয়ার আগে এ ছেড়ে চলে যায়, তাহলে এ মানে শেষ 3 দিনে তাহলে কে কাজ করবে? বি করবে। তাহলে যেহেতু এ ছেড়ে চলে যাচ্ছে 3 দিন আগে, তাহলে বি 3 দিনে করে। বি 3 দিনে কতটা করবে? 1 দিনে করে 1/36 অংশ, তাহলে 3 দিনে করবে 3 গুণিতক 1/36, তার মানে 1/12, 12 3 36, 1/12 অংশ। তাহলে বাকি অংশ আমাদের কত হচ্ছে? যেটা এ বি করেছিল বাকি অংশ সমান 1 মাইনাস এর দুজনের যেটা করেছিল তার যোগফল। প্রথম জন যে 3 জনে মিলে করেছিল 13/36 আর 1/12। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে 1 মাইনাস 4/9। এটা দেখে নিচ্ছি, এটাকে ভেতরে এটা 36 লসাগু হবে, এটায় 13 থাকবে, এটা 12 3 36, এখানে 3 থাকবে, তাহলে 1 মাইনাস 16/36। তো এখানে 16 4-এ কেটে যাবে, 4 4-এ 16 আর 4 9 36, 4/9 হচ্ছে যেটা আমি করেছিলাম আগে। তো তাহলে 1 মাইনাস 4/9, তার মানে হচ্ছে 5/9। এটাই হবে আমাদের এই অংশটা বাকি অংশ। তো এই যে বাকি অংশটা থাকলো, এই বাকি অংশটা কে করেছে? এখানে যেটা বলা আছে যে এই যে অংশটা মাঝখানে হয়েছে, যখন 4 দিন পরে সি ছেড়ে চলে যাবে তখন এই অংশটা হবে। তাহলে সেটা কে করবে? না এ বি মিলে করবে। তো এ বি যে এই অংশটা কত দিনে করবে সেটা আমাদের বের করতে হবে। তো এ আর বি দুজনে মিলে 1 দিনে করে 1/24 প্লাস 1/36। এটা যদি ক্যালকুলেশন করি লসাগু হবে 72 আর উপরে হবে 5, 5/72 অংশ 1 দিনে করে। তাহলে আমি উল্টে লিখতে পারি এ প্লাস বি 5/72 অংশ করে 1 দিনে। 1 অংশ করবে ঠিক উল্টে যাবে 72/5 দিনে, আর 5/9 অংশ করবে 72/5 গুণিতক 5/9, 8 9 72, মানে 8 দিনে। এটাই হচ্ছে আমাদের এ বি মিলে যতটা এ বি 8 দিনে করবে। তাহলে প্রথমে এ বি সি মিলে 4 দিন হলো, তারপরে এ বি মিলে 8 দিন হলো, তারপরে একা বি করবে শেষের 3 দিন। তাহলে মোট কত দিন সময় লাগছে? এই তিনটে যদি যোগ করে দিই, 12, 12 3 15, মোট তাহলে 15 দিনে কাজটি শেষ হবে। তাহলে এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। দেখে নিই অপশানগুলো। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে মোট 15 দিনে কাজটি শেষ হবে। 78 দাগের অঙ্ক, এটা বলেছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন এবং 15 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেল। এ চলে যাওয়ার 2 দিন পর বি চলে গেল। কাজটি কত দিনে শেষ হবে? কিছুটা একই রকমের, কিন্তু অনেকটাই কন্ডিশনগুলো অনেকটাই আলাদা। তো প্রাথমিকভাবে আমাদের যেটা করতে হবে কি, এ বি সি 3 জনে প্রত্যেকে কত দিনে করে সেটা আমাদের এখানে আমরা দেখতে পেলাম। তারপরে কোন অংশটা কে করছে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে 3 জন শুরু করেছিল, তারপরে শেষ হওয়ার 5 দিন আগে কতদিন ধরে কাজ চলেছে সেটা এখানে বলা নাই, কিন্তু শেষ হওয়ার 5 দিন আগে সেটা আমরা পেয়ে যাব এখান থেকে। তো এ আগে ওটা বের করে নিই, এ প্লাস বি প্লাস সি 3 জনে যদি কাজ করতো, এই ক্ষেত্রে আমরা জানি না, কারণ মাঝখানে অনেকে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে কত দিনে কাজ শেষ হয়েছে।
কিন্তু তিনজনে মিলে কাজ করলে কতদিনে শেষ হতো সেটা আমরা বলতে পারবো। তাহলে ABC একদিনে করে, 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, এটা তিনজনে মিলে করেছে এই অংশটা। তো সেক্ষেত্রে এটা যদি আমি ক্যালকুলেশন করি, সেটা লসাগু হবে 60, আর এটা 6 প্লাস 12 5 60 প্লাস 1, এই 1 না 15 4 60, তাহলে 15/60 1/4, তাহলে 1/4 অংশ তিনজনে মিলে একদিনে করে, তাহলে 4 দিনে সম্পূর্ণ কাজটা শেষ হয়, এটা বোঝা যাচ্ছে। তো এইবারে যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা বলেছে যে প্রাথমিক অবস্থানে তিনজনে কাজ করছিল, 5 দিন আগে এ চলে গেল, তাহলে BC বাকি কাজ করেছে, আবার 2 দিন আগে B চলে গেল, তাহলে বাকি শেষের 2 দিন C করেছে, তাহলে C 2 দিনে করে, C 2 দিনে কতটা করে, C 1 দিনে করে 1/15 অংশ, 2 দিনে করবে 2/15 অংশ। তার আগে কে করেছিল, তার আগে করেছিল B, তো চলে গেল 2 দিন আগে, তাহলে BC করেছিল, তাহলে B ও C 5 দিন আগে এ চলে গেল, 5 দিনে করে, B ও C 5 গুণিতক BC হচ্ছে কত, 1/12 প্লাস 1/15, এইটা 5 গুণিতক, এটা যদি আমি লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখে নিই। তো তার আগে একটা বলে রাখি, 5 দিন আগে B চলে যাচ্ছে, শেষ থেকে যদি হিসাব করি 2 দিন আগে এ চলে যাচ্ছে, তাহলে এ চলে যাওয়ার 3 দিন আগে পর্যন্ত, 3 দিন আগে শেষের 2 দিন পর B চলে গেল, তো এ চলে গেছে কিন্তু B চলে যাওয়ার 3 দিন আগে, এটা 5 দিন হবে না, প্রথমে শেষের 2 দিন B করলো, তারপরে তার আগে যেটা হচ্ছে B প্লাস C যেটা হয়েছিল, তো এখানে একটু যেটা হয়েছে যে প্রবলেম হয়েছে যে ভাষাটা একটু এখানে ভুল বোঝা হয়েছে, এ চলে যাওয়ার 2 দিন পর B চলে গেল, মোট তো 5 দিন, 2 দিন পরে বাকি কদিন থাকছে, 3 দিন, তাহলে C সেই 3 দিনে কাজটা করবে, 3 দিনে করবে 3/15 অংশ, 3/15 অংশ মানে হচ্ছে কত, 1/5 অংশ, তো এইটা করছে C। এবারে B প্লাস C তাহলে 2 দিন করবে, B প্লাস C 2 দিনে কত টাকা, মোট তো 5 দিন, 3 দিন এ করেছে আর B প্লাস C মিলে 2 দিন করবে, তাহলে এইটা, তাহলে 2 গুণিতক 1/12 প্লাস 1/15, তো এই 1/12 আর 1/15 যদি আমি লসাগু করি তাহলে কত দাঁড়াবে, এটা 60 হবে, তাহলে 12 5 60 আর 15 4 60, তাহলে 9/60, 2 গুণিতক 9/60, তার মানে এটা 3 3 9 আর এটা 20 3 60, এটা 10, তার মানে হচ্ছে কত, 3/10, এই অংশটা হবে B প্লাস C 2 দিনে করেছে, আর C 3 দিনে এই অংশটা করেছে। এইবারে যেটা হচ্ছে যে বাকি কাজ, এক মাইনাস 1/5 প্লাস 3/10, তো তাহলে 10 হবে লসাগু, 2 প্লাস 3, 1 মাইনাস 5/10, 1 মাইনাস 1/2 মানে 1/2, এটা হচ্ছে বাকি কাজ। তাহলে বাকি কাজ তাহলে কতটা হবে, বাকি কাজ তাহলে একবারে প্রথমের অংশটা যেটা ABC তিনজনে মিলে প্রাথমিক অবস্থানে করেছিল, এই হাফ অংশ, এই হাফ অংশটা তিনজনে মিলে কত করে, তিনজনে মিলে 1/4 অংশ করে একদিনে, তাহলে A প্লাস B প্লাস C 1/4 অংশ করে একদিনে, এক অংশ করবে কত 4 দিনে, আর হাফ অংশ করবে 2 দিনে।
তাহলে মোট সময় লাগবে কত দিনে শেষ হবে কাজটা? তাহলে এর 2 দিন, প্রাথমিকভাবে 2 দিন গেল, তারপরে 2 দিন, তারপরে 3 দিন, এইটা হচ্ছে মোট। তাহলে 3 + 2 + 2 মোট 7 দিন। তাহলে সি দাগের অপশানটা কারেক্ট অপশান। কাজটি শেষ করতে মোট 7 দিন সময় লাগবে। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে দেখবে যে অঙ্কগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের অঙ্ক পরপর আসছে, এবং এই অঙ্কগুলো ভাষাগুলো মেন ভাষাগুলো যদি সঠিকভাবে বোঝা যায় তাহলে বেসিক আইডিয়া তো অনেক আগেই হয়েছে। তো ভাষাগুলো বুঝে সেখান থেকে কন্ডিশনগুলো তৈরি করে আমাদের সলিউশন করতে কোনো অসুবিধা হবে না। তো আজকে এই পর্যন্তই। যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং ভিডিওটি যদি ভালো মনে হয়, কাজের মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং লাইক করতে ভুলো না। যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে, এবং কিছুদিন পরে শুরু হবে আবার নতুন পর্ব। তো সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নোটিফিকেশান সবার আগে পেতে পারো। আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।